আজকে গ্রোসারি করলাম মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এই চিংড়িটা আমি প্রিমিয়াম থেকে নিয়ে আসলাম, তাহলে সঙ্গে থাকুন গাইস। এই তো চিংড়িটা আমি পরিষ্কার করে ধুয়ে নেব, মিষ্টি কুমড়াটা কেটে নেব। এখন এভাবে কেটে নিলাম, এখন ধুয়ে নেব। আর পেঁয়াজটা কেটে নিচ্ছি, এটা পেস্ট করে নেব। এদিকে চিংড়ি মাছটা বাছার কাজ চলতেছে, বেশি ধুয়ে নিই। এখানে তেল, সামান্য লবণ আর এই যে পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি। চুলাটা এখন ধরিয়ে দিলাম। এখানে তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা সুন্দর করে নিয়ে নেব। এখানে একটু আদা রসুন পেস্ট দিলাম, হাফ চামচ রসুন পেস্ট দিলাম। মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এখানে তেজপাতাটা প্রথমে দিচ্ছি আমি। এখানে দিব সামান্য হলুদ গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব। এখন এখানে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। আর এটা কচি মিষ্টি কুমড়া, এই জন্য আমি এই সিল্কাগুলো ফেলাইনি, এগুলা এই জন্য স্কিনটা রেখে দিছি, ভালো লাগে স্কিনটা। এটা আমি একটু কষিয়ে নেব। লবণ দিয়ে দিব। এখন আমি চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছি দিয়ে দিব। খোসাটা ফেলে দিছি, মানে ভীষণ শক্ত লাগে, স্কিনটা ভালো লাগে না খেতে। সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি কাঁচামরিচটা কেটে রেখেছি দিয়ে দিব। অনেকটাই কষানো হয়েছে, এখন আমি পানি দিয়ে দিব, গরম পানি। এই যে এখানে রেখেছি, এটা দিয়ে দিব। খুব বেশি দেওয়া যাবে না, একটু মাখা মাখা হবে তরকারিটা, তাহলে ভালো লাগবে। এই তো দিয়ে দিলাম পানিটা। তরকারিটা ফুটে গেছে, অপেক্ষা করব। এই যে বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। আমি এই পরিমাণই ঝোল রাখবো, এই জন্য একটু ঝোল ঝোল রাখবো, ভালো লাগবে। খুব বেশি না, আবার টেনেও নিবে। তো আমি এখানে এই তো ভাজা জিরার গুঁড়াটা ভেজে রেখেছিলাম, এই যে এখন দিয়ে দিব। এই গুঁড়াটা দিলে স্বাদটা আরও বেড়ে যাবে তরকারি, আর খুব ভালো লাগে ফ্লেভারটা। তো গাইস, আমার রান্নাটা শেষ হলো। ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা। আমার ভিডিওটি ভালো লাগলে আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।